রাষ্ট্রকে সংস্কার করো, আকাশ সংস্কৃতি পাল্টায়া দাও। এজন্য এমন মানুষ পাঠাও যারা সিনেমার বিরুদ্ধে আইন তৈরি করবে। আগামী প্রজন্মকে আপনি কার হাতে রেখে যান? কার কাছে রেখে যাচ্ছেন? এই যে মোবাইল, এর মাঝে এখন এমন ছবি আছে, পুরা পৃথিবীর যত নেকেট সব এখানে। এখন আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন? বাঁচাতে যদি চান এমন সমাজ আপনি বানান যেই সমাজে ইসলামের পক্ষ শক্তি বিজয়ী হবে। তখন তারা আইন করে করে বাজে চ্যানেলগুলো অফ করে দেবে। আমাদের ইন্ডিয়ার চ্যানেল অফ করার জন্য একটা আইন লাগবে, কিন্তু হুজুররা 40 বছর ওয়াজ করলো সিনেমা বন্ধ হবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছিলেন। হিজরতের পথে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার রব, 13টা বছর আমি মক্কায় ছিলাম, এখানে কোরআন বিজয়ের কোনো সুরত নাই, সুযোগ নাই। আবু জেহেল, আবু লাহাবরা মক্কার দারুন নাদোয়া দখল করে আছে, মক্কার সংসদে বসে আছে। আমি হিজরত করে মদিনায় যাই। মদিনায় যাওয়ার পরেও যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, হিজরত করে লাভ কি? এই জন্য রাসূলুল্লাহ দোয়া করেন, ওয়াজআললি, ও আল্লাহ আমাকে আপনি দেন মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন। আল্লাহ কোরআনের আয়াত দিয়া রাসূলকে দোয়া শিখালেন। অথচ আমরা রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করলে আপনাদের ভালো লাগে না। হুজুর মানুষ, আপনার ক্ষমতার ওয়াজ কোন দরকার? আমার রাসূল যেই কাজ করে এই কাজ করা আমাদের জন্য আদর্শ। তাই রাষ্ট্র ক্ষমতার জন্য আমাদেরও চেষ্টা এবং দোয়া করা লাগবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া জীবনে কতদিন করলেন? আল্লাহ শিখাইছে রাসূলকে। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়া প্রশ্ন করুন তো নিজেকে, কয়দিন করছেন? আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে দাও, ও আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে দাও। আল্লাহ কোরআনের বিজয় নিজের চোখে দেখে যাওয়ার তৌফিক দাও। আমার মা বাবাকে তুমি জান্নাত দাও, এটা যেমন অন্তরে তামান্না। আল্লাহ তোমার দিন বিজয় হয়েছে এটা দেখে যেতে চাই, এটাও আমার অন্তরের তামান্না। এই দোয়া আল্লাহর কাছে আপনি কয়দিন করছেন? আপনি রাসূলুল্লাহকে আপনার আদর্শ মানেন, জীবনের আংশিক। কিছু জায়গায় মানবেন, কিছু জায়গায় মানবেন না, এটা হবে না। দিনের বিজয়ের জন্য আমাদের একমত হওয়া লাগবে। আমরা চাই বাংলাদেশ কোরআনের আলোকে চলুক। যদি আপনিও চান তাহলে আমরা এবারই সামনে আগাতে চাই, কারণ কথা উঠেছে সংবিধান পরিবর্তনের। 72 থেকে এ পর্যন্ত সংবিধান 18 বার চেঞ্জ হয়েছে। এই 18 বার পরিবর্তন হওয়ায় প্রমাণ করে সংবিধান পরিবর্তন যোগ্য। এবার আমরা আরেকটা পরিবর্তন চাই। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে এটা সংস্কার করবে, কেউ কেউ বলছে না নতুন করে লিখবে। আমরা দাবি জানাতে চাই সংস্কার না, নতুন করে লিখাও দরকার নাই, এটা পাল্টায়া কোরআনকে সংবিধান বানাতেই হবে। এ দাবি আমরা তুলতে চাই। এবার আমরা 53 বছরে অনেক দল দেখেছি, সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ ও কোরআনের বাংলাদেশ। এগিয়ে যান সবাই মিলে, সুর তুলুন, কথা তুলুন। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? আল্লাহর সাহায্য আসবেই। আল্লাহর সাহায্য আসার জন্য একটা সুন্নাহ হলো, মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়।
অতীতের সব নবীর সময় এটাই হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার সম্মুখ থেকে দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছেছেন, তখন দরজা আল্লাহ খুলে দিছে। নবী মূসা যখন দৌড়াতে দৌড়াতে সাগর পর্যন্ত পৌঁছেছেন, তখন আল্লাহ 12টা রাস্তা বানায়া দিছে। নবী মুহাম্মদ যখন বদরের যুদ্ধে গিয়েছেন, আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছে। আমরা যদি আগায়া যাই, আল্লাহর সাহায্য বাংলাদেশেও আসবে। সাহায্যের জন্য আমাদের চেষ্টা শেষ হওয়া লাগবে। আমরা এবার চেষ্টায় শেষ পর্যায়ে পৌঁছতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আপনারা চান তো? কাজ করা দরকার আছে না নাই? দিন বিজয় করার আগ পর্যন্ত আমরা থামবো না, কথা বলেই যেতে হবে। না হয় একদল গেছে আর একদল আসবে, কোনো পরিবর্তন হবে না। আমরা ইতোমধ্যে যা দেখছি লক্ষণ কিন্তু ভালো না। 5 মাস আগে দেশে চাঁদাবাজি ছিল, টেন্ডারবাজি ছিল। যারা 15 বছর চাঁদাবাজি করেছে তারা এখন পালিয়ে গেছে। গত 5 মাস চাঁদাবাজি আছে না নাই? তো ওরা তো নাই, কারা করতেছে? তার নতুন আরেক দল উঠছে, নতুন করে শুরু করেছে। যদি চাঁদা বাজিয়ে থাকে, টেন্ডার বাজিয়ে থাকে, জুলুম অত্যাচার থাকে, 2000 ছাত্র জীবন দিল কেন? এই জীবনের মূল্য আমাদের দিতেই হবে। তাই আসন্ন অন্যায়ের বিরুদ্ধে আমরাও মাথা তুলে দাঁড়াই। আল্লাহ তাআলা প্রিয় নবীকে দিন বিজয়ের যে লক্ষ্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি দিন বিজয়ী করে রেখে গেছেন। আমরা মাঝখানে হারিয়ে ফেলেছিলাম বিজয় দশা, আমরা নতুন করে আবার দিন বিজয় করতে চাই। আল্লাহ তৌফিক দান করো, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।